মাঘ মাসের শুরুতে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, সামনেই কিন্তু আসতে চলেছে মাঘ মাস। আর এই মাঘ মাসের শুরুতে যদি বাড়ির এই স্থানে ছড়িয়ে দিতে পারেন এক মুঠো লবণ, তাহলে কিন্তু বাড়িতে যদি বাস্তু দোষ থাকে তার থেকে মুক্তি পেতে পারেন। এই কারণে অবশ্যই করে মাঘ মাসের শুরুতে বাড়ির এই স্থানে গোপনে ছড়িয়ে দিন এক মুঠো লবণ। তার আগে বলি বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। মকর সংক্রান্তি কবে পড়েছে? মকর সংক্রান্তি কিন্তু পড়েছে বৃহস্পতিবার দিন। আর এই বৃহস্পতিবার দিনে আপনারা যদি সন্ধ্যাবেলায়, অর্থাৎ সন্ধ্যা দেওয়ার পরে এই কাজটি যদি করতে পারেন, তাহলে কিন্তু বাড়িতে যদি বাস্তু দোষ থাকে তার থেকে মুক্তি পেতে পারেন। অর্থাৎ আপনারা যদি এক মুঠো লবণ নিয়ে বাড়ির এই স্থানে ছড়িয়ে দেন, তাহলে কিন্তু বাড়ির যে কোনো বাস্তু দোষ মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। এই কারণে মকর সংক্রান্তির দিনে আপনারা চাইলে এক মুঠো লবণ নিয়ে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিতে পারেন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সংসারে যদি কোনো খারাপ অশুভ শক্তি বা বাস্তু দোষ থেকে থাকে তার থেকে মুক্তি পেতে পারেন। এই জন্য অবশ্যই করে মকর সংক্রান্তির দিন সন্ধ্যাবেলায়, যখন সন্ধ্যা দেওয়ার পরে এই কাজটি আপনাদেরকে গোপনে করতে হবে। তার আগে বলি বন্ধুরা, মকর সংক্রান্তির দিন আপনারা যদি গঙ্গাতে চান সেরে আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সকল পাপ ধুয়ে যাবে। তার কারণ হলো মকর সংক্রান্তির দিনে গঙ্গাতে চান করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এই দিন মকর সংক্রান্তির দিনে আপনারা এই কাজগুলি করলে অবশ্যই আপনার সংসারের জন্যই মঙ্গলময় হবে। যেমন মকর সংক্রান্তির দিনে সকালবেলা সূর্যোদয় হওয়ার সাথে সাথেই ঘুম থেকে উঠে যাবেন এবং তাড়াতাড়ি করে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নেবেন। যখনই বাড়ির কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, আপনারা চাইলে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও গঙ্গার ঘাট বা নদী আশেপাশে যদি থাকে, তাহলে অবশ্যই করে মকর সংক্রান্তির দিনে সকাল সকাল গঙ্গা থেকে চান সেরে আসবেন। গঙ্গা থেকে চান সেরে আসার পরে বাড়িতে আসবেন এবং অবশ্যই করে যখন গঙ্গাতে যাবেন এক ঘটি গঙ্গা জলও সেই গঙ্গা থেকে নিয়ে আসবেন বাড়ির জন্য। তারপর সেই গঙ্গা জলের ঘটিটি, এক ঘটি গঙ্গা জলটি নিয়ে ঠাকুর ঘরে রেখে দেবেন। তারপরেই একটি শুকনো শুদ্ধ বস্ত্র পরে নেবেন। নেওয়ার পরেই কিন্তু আপনাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে, সর্বপ্রথম আপনারা ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। যখনই ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে যাবে, তারপরেই কিন্তু ফুল দিয়ে ঠাকুর ঘর ভালোভাবে সাজিয়ে তুলবেন। ঠাকুর ঘর যখনই সাজানো হয়ে যাবে ফুল দিয়ে, তারপরেই কিন্তু আপনারা অবশ্যই করে ভগবানের চরণে ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন করার পরেই শাঁখ কাঁসা বাজিয়ে তারপর তুলসী তলায় যখন আসবেন, সেই সময়ে কিন্তু সেই এক ঘটি গঙ্গা জল নিয়ে তুলসী মায়ের চরণে ঢেলে দেবেন এবং কিছু পরিমাণ জল রাখবেন, সেটি আপনার বাড়ির সদর দরজায় ঢালবেন। তার কারণ হলো, গঙ্গা জল বাড়ির সদর দরজায় ঢালা মানে বা তুলসী তলায় ঢালা মানে আপনার বাড়ি থেকে সকল দোষ, বাস্তু দোষ দূর হবে। এই জন্য অবশ্যই করে মকর সংক্রান্তির দিনে আপনারা এই এক ঘটি জল নিয়ে তুলসী তলায় ও বাড়ির সদর দরজায় ঢালবেন। দেখবেন বাড়িতে
যদি বাস্তু দোষ থেকে থাকে তাহলে তার থেকে মুক্তি পাবেন এবং মা লক্ষ্মীও প্রসন্ন হবে। তারপরেই বলি বন্ধুরা, যখনই বাড়ির সদর দরজায় ও তুলসী তলায় 1 ঘটি গঙ্গা জল ঢালা হয়ে যাবে, আবারও চলে যাবেন ঠাকুর ঘরে। আবারও ঠাকুর ঘরে যাওয়ার পরে সেই গঙ্গা জলের ঘটিটি রেখে দেবেন ঠাকুর ঘরের পাশেই। তারপরেই কিন্তু আবারও চলে আসবেন বাহিরে। বাইরে আসার পরে কিছুক্ষণ পরে কিন্তু ভোগও তুলে নিতে হবে, আর সেই ভোগ আপনারা অবশ্যই করে গ্রহণ করবেন। বাড়ির সকল ব্যক্তিদের দেবেন এবং নিজেও সেই ভোগ গ্রহণ করবেন। তারপর মকর সংক্রান্তির সন্ধ্যাতে যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে যাবেন, অবশ্যই করে কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে যাবেন যখন ঠাকুর ঘরে প্রথমে যাবেন, তারপরে অবশ্যই করে আপনারা কিন্তু প্রদীপ জ্বালাবেন, ধূপকাঠি জ্বালাবেন এবং তুলসী তলাতেও প্রদীপ ধূপকাঠি জ্বালাবেন। তারপরেই শাঁখ কাঁসা বাজিয়ে আপনাদের পূজা যখন সন্ধ্যার সম্পূর্ণ হয়ে যাবে, তারপরেই কিন্তু এই কাজটি আপনাদের করতে হবে। অর্থাৎ 1 মুঠো লবণ নিয়ে বাড়ির এই স্থানে ছড়াতে হবে। ঠিকই শুনেছেন, আপনারা কিন্তু সন্ধ্যা যখন সম্পূর্ণ করে নেবেন, তারপরেই একটি লবণের প্যাকেট নেবেন, আর সেই লবণ যেন না রান্নাঘরের হয়। অবশ্যই করে দোকান থেকে লবণ কিনে আনবেন। তারপরেই যখন সন্ধ্যার আরতি সম্পূর্ণ হয়ে যাবে, আপনারা নিয়ে নেবেন ঠাকুর ঘরের মধ্যে একটি পাত্র নেবেন। সেই পাত্রর মধ্যে সেই লবণের প্যাকেটটি কেটে 1 পাত্র লবণ নিয়ে নেবেন। লবণটি নেওয়ার পরেই কিন্তু সেই লবণের মধ্যে দিয়ে দেবেন একটি 1 টাকার কয়েন এবং দিয়ে দেবেন একটি মা লক্ষ্মীর কড়ি, অর্থাৎ লক্ষ্মী কড়ি। সেই লক্ষ্মী কড়ি এবং একটি 1 টাকার কয়েন লবণের পাত্রে দেওয়ার পরে আপনারা সেই লবণের পাত্রটি নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির গৃহস্থ ঘরে। সেই ঘরে যাওয়ার পরেই কিন্তু ঘরের যে 4টি কোণা থাকে, সেই কোণার মধ্যে যে কোনো একটি কোণাতে সেই লবণের পাত্রটি আপনারা রেখে দেবেন। আর সেই সন্ধ্যাবেলায় যখন পাত্রটি রাখবেন, অবশ্যই করে যেন না কারোর নজরে পড়ে, অর্থাৎ কারোর চোখে যেন না এই কাজটি করার সময় পড়ে। সবার চোখের আড়ালেই কিন্তু এই কাজটি করতে হবে। আর সেই লবণের পাত্রটি যখন রাখবেন, তার পরের দিন সকালবেলাই কিন্তু তুলতে হবে, অর্থাৎ সারা রাতের জন্য সেই লবণের পাত্রটি রেখে দেবেন। সারা রাত যখন রাখা হয়ে যাবে, সকালবেলা যখন আপনারা ঘুম থেকে উঠবেন, তারপরে সমস্ত কাজকর্ম সেরে সেই লবণটি নিয়ে বাড়ির আশেপাশে কোথাও লবণটি ফেলে দিয়ে আসবেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, অবশ্যই করে লবণটি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাইরে আশেপাশে কোথাও ফেলে দিয়ে আসবেন এবং পাত্রটি ভালোভাবে ধুয়ে আনবেন। দেখবেন এই লবণটি বাইরে ফেলবেন, তার সাথে সাথেই আপনাদের বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি, বাস্তুদোষ, গৃহদোষ সেই লবণটির মাধ্যমে বাড়ি থেকে একেবারে দূর হয়ে যাবে। ঠিকই শুনেছেন বন্ধুরা, এই কারণেই তার কারণ হলো আপনারা অবশ্যই করে মকর সংক্রান্তির দিনে যেই লবণটি রেখেছিলেন সারা রাতের জন্য, সেই লবণটি কিন্তু রাখার জন্য আপনাদের গৃহেতে যত বাস্তু দোষ, গৃহদোষ, কোনো নেতিবাচক শক্তি যদি থাকে, সেই লবণটির মাধ্যমে কিন্তু শোষণ করে নেয়। আর সেই লবণটি যদি বাইরে ফেলে দিয়ে আসেন, তাহলে কিন্তু বাড়ি থেকে বাস্তু দোষও মুক্তি পায়। ঠিকই শুনেছেন বন্ধুরা, এই কারণে অবশ্যই করে কিন্তু এই মকর সংক্রান্তির দিনে এই কাজটি করে দেখুন। আপনাদের সংসার থেকে নেতিবাচক শক্তিও সারা জীবনের মতো চলে যাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ স্বয়ং আপনার সংসারের ওপর থাকবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আমার চ্যানেলে অবশ্যই নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের ভিডিও পাবেন আপনি খুবই তাড়াতাড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। সকলকে জানাই আজকের মতো ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।